আজকে আমরা নতুন আরেকটা বেসিক শিখবো। যে এখানে আমরা আগের ভিডিওতে শিখছি যে sin 45 ডিগ্রির মান 1/√2 কেন। আজকে আমরা শিখবো যে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 মানে হাফ। এটা কেন হলো ওই বেসিকটা আমরা শিখি। আচ্ছা, তো আগেরবারের মতোই আমরা আগের ভিডিওতে যেমন শিখছিলাম এই কোণের সাপেক্ষে এটা হবে আমার লম্ব, এটা আমার ভূমি, এটা আমার অতিভুজ। এখন এই কোণের মান যদি 60 ডিগ্রি হয় অটোমেটিক এটার মান হবে আমার 30 ডিগ্রি। তো আমি যদি 60 ডিগ্রি মানটা বের করতে পারি অতিভুজ লম্ব বাই অতিভুজ দিয়ে আর 30 ডিগ্রিটা ভূমি বাই অতিভুজ দিয়ে আমি বের করে ফেলতে পারবো। তো আমরা মানে থিংকিং প্রসেসটা কিভাবে হওয়া উচিত আমি সেটা বলতেছি আর কি। যে আমরা 60 ডিগ্রি মান বের করতে পারলে 30 ডিগ্রিটা এমনি পারবো, কিংবা 30 ডিগ্রিটা পারলে 60 ডিগ্রিটা এমনি পারবো। তো 60 ডিগ্রির মানটা কিভাবে বের করা যায় আমি সেটা দেখি। তো আমরা এই জায়গায় দেখতেছি যে সাধারণভাবে এইভাবে আমরা কোনো এক কোণটার মানও জানি না। আর আগেরবার যেমন দুইটা কোণ সমান ছিল এই দুইটা আমি সমান বলছিলাম সেভাবে করছি, কিন্তু এখানে তো আমরা বুঝতেছি না যে কিভাবে হবে। তাহলে আমরা একটা জিনিস দেখি তো, যে 60 ডিগ্রির একটা আমরা প্রপার্টি শিখছিলাম যে সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণের মান কত থাকে। সমবাহু ত্রিভুজে 60 ডিগ্রি করে, 60 ডিগ্রি করে। আমরা এটাকে একটা সমবাহু ত্রিভুজে রূপান্তর করে সেখান থেকে আমি লম্বের মানটা বের করব। আমরা তাহলে আমি আগে এটাকে সমবাহু ত্রিভুজে পরিণত করি, তখন আমার এটার মান কত আসবে 60 ডিগ্রি। তো থিংকিং প্রসেসটা কিভাবে হওয়া উচিত সেটা বলতেছি আর কি। এখানে যদিও দুই সাইড ছোট বড় দেখা যাইতেছে, দুইটা আসলে সমান হবে আর কি। আমি যদি ঠিকভাবে আঁকাই দুইটা আমার সমান হবে, এই সাইড আর এই সাইড সমান। এখন আমি এটাকে একটা সমবাহু ত্রিভুজ আঁকাইলাম যার এই বাহু আর এই পুরো বাহু মানে এইটা আর এটা তিনটা পরস্পর কি সমান। কারণ কি সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান আর প্রত্যেকটা কোণ কত 60 ডিগ্রি। এটা 30 ডিগ্রি, এটা বাকি 30 ডিগ্রি, আর এটা পুরোটা মিলে হইলো আমার 60 ডিগ্রি। এখন আমরা দেখি তো এটা 60 ডিগ্রি। তো আমরা সমবাহু ত্রিভুজের লম্বর সূত্রটা জানি না, যে আমরা কি শিখছিলাম সমবাহু ত্রিভুজের লম্ব কি, এই ত্রিভুজের লম্ব কি √3/2a। সমবাহু ত্রিভুজের লম্বের সূত্র আমরা শিখছিলাম। সমবাহু ত্রিভুজের লম্বের সূত্র কি √3/2a। এটার মান যদি a হয়, বাহুর মান যদি a হয়, লম্ব কত √3/2a। আর এটার ব্যাখ্যাটা আমরা নেক্সট কোন একটা ভিডিওতে শিখবো দরকার হইলে। আর এটাতে আমরা জানি না যে এটা লম্বের মান কত √3/2a, ঠিক আছে। আর এটার মান হচ্ছে a। এখন আমরা দেখি এটার মান যদি পুরোটার মান যদি a হয়, আমি বলছি কি এইটা আর এটা সমান, তাহলে এতটুকুর মান কত হবে হাফ। হাফে এটাকে আমি যতটুকু নিয়ে কাজ করতেছিলাম সেটা আমি আলাদা আরেকবার দেখে নিই। কি হইল, এটা কত আমার 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। এখানে আমি এটার মান কত পেলাম হাফ a, আর লম্ব কত √3/2a। আর অতিভুজের মানটা কত, আমরা এখান থেকে অতিভুজটা বের করে নিই। অতিভুজ কি হবে, অতিভুজ স্কয়ার ইকুয়াল 1/2a হোল স্কয়ার প্লাস √3/2a হোল স্কয়ার। এখান থেকে আমি যদি অতিভুজের মান বের করতে চাই √a²/4 প্লাস 3/4a স্কয়ার। এটাকে যদি আমি যোগ করি তাহলে কি আসবে √4a²/4 ইকুয়াল a। ঠিক আছে। আর এটা আমরা আগে থেকে ধরছিলাম যে a আসবে, আমরা এটা না করলেও বলতে পারতাম যে এটা a, কিন্তু আমি এটা কি যেহেতু এই দুইটার মান দিয়ে করছি আমি দেখাই দিলাম যে এটার মান a হবে, এটার মান কি a। তো এখন আমরা এখান থেকে কিসের মান বের করব, sin 60 ডিগ্রির মান। তো আমরা sin 60 ডিগ্রির মানটা কি জানি, sin θ ইকুয়াল লম্ব বাই অতিভুজ। sin 60 ডিগ্রির মান বের করব, sin 60 ডিগ্রি। এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এটা, তখন কি আসবে লম্বের জায়গায় আসবে কত √3/2a, আর লম্ব বাই অতিভুজ কি a। এখন আমার এই
এ এ কাটা, তাহলে sin 60 ডিগ্রি কল কি থেকে যাবে, sin 60 ডিগ্রি কল √3/2। এটা আমরা এখান থেকে কি প্রুফ করলাম, প্রুফ। এখন আমরা আরেকটা জিনিস দেখবো হচ্ছে sin 30 ডিগ্রির মান। তো দেখি sin 30 ডিগ্রির মানটা আমরা এই সাইডে দেখি যে sin 30 ডিগ্রি কি হবে। sin 30 ডিগ্রি একইভাবে লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত √3/2 আর অতিভুজ কত a না, আমরা কি করতেছি 30 ডিগ্রি নিয়ে কাজ করতেছি। তো এই থিটা কোণের সাপেক্ষে লম্ব কি আমার এটা, তো সেই ক্ষেত্রে আমার লম্ব কত আসবে 1/2 a আর অতিভুজ কত a। তো এখান থেকে sin 30 ডিগ্রির মান কত পেতেছি আমরা 1/2। আশা করি আমরা এটা বুঝতে পারছি। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানালে আমরা সেটা অ্যানসার দেওয়ার চেষ্টা করব আর কি। ধন্যবাদ সবাইকে।